হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিন রান্নাবান্না ভিডিও করি, ব্লগ করি, কিন্তু এই যে যেখানে রান্না করি সেটা হয়তো প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না। তাই আজকে একটু কাজ কম আছে, রান্নাবান্না নেই। তাই ভাবলাম আজকে আমার চুলা একটু ডিপ ক্লিন করি। তো ডিপ ক্লিন করে একটু ডেকোরেশন করি, তো আপনাদের মাঝেও শেয়ার করি। তো এই যে প্রথমে আমি বেকিং সোডা ছিটিয়ে নিচ্ছি। তো প্রতিদিন তো পারি না এভাবে পরিষ্কার করতে। তো বেকিং সোডা দেওয়ার পরে একটু ব্লিচিং পাউডার দিচ্ছি। একদম চকচকে হয়ে যায় ব্লিচিং পাউডার দিলে। তো আমি এইভাবে সবসময় পরিষ্কার করি। তো ভাবলাম আজকে যেহেতু রান্না নেই, তো আপনাদের মাঝে একটা শেয়ার করি। তো এই যে ব্লিচিং পাউডার দিয়ে আমি এই যে ঘষে ঘষে নিচ্ছি, একদম ময়লাগুলি উঠে যায়। আর রান্নাঘরে তো তেল কাজটা থাকবেই। তেল কাজটাও এই যে বেকিং সোডা আর ব্লিচিং পাউডার একসাথে মিলিত হয়ে তারপরে একদম সব ময়লা উঠে যাচ্ছে, খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর কি। তো এই মিশ্রণটা দিয়ে হালকা পানি দিয়ে একটু ঘষে আমি 10 মিনিটে রেখে দিব। তো এই যে চুলার নিচে কত ময়লা, ভাতের মার পড়ে বেশি। তো 10 মিনিট আমি এভাবে ঘষে ঘষে রেখে দিয়েছিলাম। এখন একটি কাপড় ভিজিয়ে এই যে মুছে নেব শুধু। দেখুন কত চকচকে হয়ে গেছে। তো আমার চুলাটা যেহেতু টাইলসের উপরে, তো এদিকে ওদিকে নড়াচড়া করে, তাই আজকে ভাবলাম আমি ওই পিছনে, চুলার পিছনে 2টা ইটা দিয়ে নিব, যাতে চুলাটা না লড়ালড়ি করে আর কি। তো এইটা যখন দিব তো ওকে একটু কাপড় পরিয়ে তারপরে দিচ্ছি, যাতে একটু সুন্দর দেখা যায়। তো এই যে ব্যান্ডেজ করে নিয়েছি ইটা 2টাকে। তখন চুলার পিছনে এই ইটা 2টা দিয়ে দিব। তো এই সাইডেও আরেকটা দিয়ে দিলাম। তো এইটা দিয়ে তারপরে এখন চেক করলাম যে চুলা নড়াচড়া করে কিনা। তারপরে এই যে ফুল কিনে এনেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। একটু ডেকোরেশন করলাম, রান্নার জায়গাটা একটু সুন্দর থাকলে মনটা ভালো থাকে। তো বন্ধুরা, আমার এই ছোট ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই। আগামীকাল আসবো আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।